এটা আমার জীবনের ফার্স্ট এভার ইউটিউব ভিডিও। আর সব থেকে ইন্টারেস্টিং পার্টটা কি জানেন? এই ভিডিওটা আপনারা দেখবেন কিভাবে আমি আমার এই ফার্স্ট ভিডিওটা বানাইলাম। সাউন্ডস কনফিউজিং এন্ড এক্সাইটিং, রাইট? ওয়েল হ্যাঁ, এটা এক্সাইটিং, তবে মোটেও কোনো সহজ জার্নি ছিল না। আমার ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি বা ভিডিও শুটিং নিয়ে আহামরি কোনো আইডিয়া ছিল না। সো আমি অ্যাকচুয়ালি বুঝতেই পারতেছিলাম না, আমি এটা ফিগার আউট করতে পারতেছি না, এখনো পারতেছি না। মানে এই মুহূর্তে দ্বারা আমি পারতেছি না যে আমার একটা কথাকে কোন ভাবে আসলে বলা উচিত, কোন ভঙ্গিতে বলা উচিত, কতটুকু পিসিং এ বলা উচিত এবং ওই সময় অঙ্গভঙ্গিটা আসলে কেমন করা উচিত যাতে দেখতে প্লেজিং লাগে, লাইক বিট ঘুটে না লাগে আর কি, সোজা বাংলা ভাষা। তো এটা মাস্টারি করতে যে আসলে অনেক প্যারা খাওয়া লাগছে। এই জন্য দেখা গেছে একটা পারফেক্ট শট নেওয়ার জন্য আমার 5 থেকে 6 বার, ইভেন 10 থেকে 11 বার পর্যন্ত রিটেক নেওয়া লাগছে। এন্ড তারপরে যে আমি ফাইনালাইজ করতে পারছি যে না, এই শটটা এইভাবে নিলে আসলে বেটার হইতেছে। কখনো ক্যামেরা ঠিক থাকে নেই, কখনো লাইটিং পুরোটা নষ্ট হয়ে গেছে, কখনো দেখা যাচ্ছে যে রেকর্ডিং অন করছি বাট ওইটা হচ্ছে আমার মাইক্রোফোনের সাথে কানেক্ট হয়নি। তো এরকম নানান সমস্যার কারণে আমার একটা শট অনেকবার নেওয়া লাগছে। এক সময় সত্যি মনে হয়েছিল যে আমি হয়তো বা ভিডিওটা তৈরি করতে পারবো না, হয়তো ভাই ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এসব আমার জন্য না ভাই, আমার অন্য কোনো একটা সেক্টর এক্সপ্লোর করা উচিত। বাট আমি একটা জিনিস ঠিক করে ফেলছিলাম যে এবার আর যাই হোক, এবার আমি হাল ছাড়বো না। আমার যতবারই রিটেক নেওয়া লাগুক বা যত সমস্যাই হোক না কেন, যতবার যত ঘন্টায় আমার ভিডিও এডিটিং এর উপর স্পেন্ড করা লাগুক না কেন, I will not quit this time. I will try my level best and এরপরে দেখা যাক যে কি হয়। আর শেষ পর্যন্ত ভিডিওটা তৈরি হইলো, এডিটও করা হয়েছে এন্ড আপলোডও করা হচ্ছে, আর আপনি ঠিক এই মুহূর্তে সেই ভিডিওটাই দেখতেছেন। কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসতে পারে এখানে, অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাচ্ছি কেন? প্রত্যেকটা জার্নালে এক একটা এন্ড গোল থাকে। তো আমার গোল অ্যাকচুয়ালি কি? সত্যি কথা বলতে আমি শুধু ইউটিউব ভিডিও বানাতে চাই না, আমার আলটিমেট এইম হইতেছে ভিডিও এডিটিং এবং ভিডিও প্রোডাকশনকে বুঝে বিভিন্ন ভিডিও এডিটিং টুল লাইক প্রিমিয়ার প্রো অ্যান্ড আফটার এফেক্ট, এই সফটওয়্যারগুলোকে মাস্টার করা। আমার ভিডিও এডিটিং জনরার উপরে, মানে ভিডিও প্রোডাকশন যে জনরা আছে অ্যাকচুয়ালি স্পেসিফিকলি ভিডিও এডিটিং পার্টটা, এর উপরে না আমার অনেক বেশি ফ্যাসিনেশন ছিল ছোটবেলা থেকেই। সেই 2020 সালে যখন আমি ক্লাস 8-এ পড়ি, কোভিড পিরিয়ড অফ টাইমে, আমি ফোনের কাইনমাস্টার দিয়ে প্রথমে এডিট করতাম, দেন পাওয়ার ডিরেক্টর একটা অ্যাপ ছিল, ওইটা দিয়ে এডিট করতাম। আফটার দ্যাট ওয়েন আই গট মাই ফার্স্ট পিসি, আমি অ্যাকচুয়ালি শিফট হয়েছিলাম ফিল্মোরাতে। অ্যান্ড টু বি ভেরি ফ্রাঙ্ক, এই পর্যন্ত আমি জাস্ট ফিল্মোরা ইউজ করে আসছি অ্যান্ড মাঝে মাঝে আফটার এফেক্ট, প্রিমিয়ার প্রোর কিছু টেমপ্লেট এডিট অ্যান্ড কিছু ভিএফএক্স এর হালকা পাতলা কাজ করছিলাম ছোটবেলায়, 2020 থেকে 2024 সাল এর মধ্যে আর কি। সো in this period of time actually I feel like that I have a huge fascination in this field, like আমি ঘন্টার পর ঘন্টা ভিডিও এডিট করতে পারি বা আমি ঘন্টার পর ঘন্টা এইসব বিষয়ে ঘাটাঘাটি করতে পারি, আমার কাছে জিনিসগুলো খুব বেশি ফ্যাসিনেটিং লাগে। সো আমি ভাবা শুরু করলাম why not এই সেক্টর নিয়ে একটু বেশি কাজ করা যায়, একটু আরেকটু ব্রডলি কাজ করা যায়। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আই এম মেকিং দিস ভিডিও, বিকজ এইদিকে দুইটা লাভ হইতেছে। এক হইতেছে আমার ইউটিউবের একটা বেস ক্রিয়েট হইতেছে অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এই ইউটিউবের এডিট করা ভিডিওগুলো, আমার নিজের ভিডিওগুলো নেক্সট আমার একটা পোর্টফোলিও হিসেবে কাজ করবে, which I can show to others. So এই ভিডিওগুলো হচ্ছে সেই যাত্রার একদম স্টার্টিং পয়েন্ট, দ্য ভেরি বিগিনিং পয়েন্ট। আপনারা যদি আমার সাথে পুরোটা সময় এই যাত্রাকে দেখতে চান, আমার এই জার্নিটাকে দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কনসিডার করতে পারেন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন যাতে অ্যালগোরিদম বাবাজি এই ভিডিওটাকে আরো মানুষের কাছে প্রমোট করে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে আসলে একটা ভিডিও বানাইতে কি কি লাগে, মানে আমি এত যে প্যারার কথা কইলাম, আসলে একটা ভিডিও বানাইতে কি কি লাগে এক্স্যাক্টলি। সো আমি ভিডিওতে শুধু রেজাল্ট দেখাতে চাই না, তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা ভিডিও বানানোর পুরো প্রসেসকে 5টা ভাগে ভাগ করছি, যেখানে আমি ভিডিও টপিক সিলেকশন থেকে শুরু করে স্ক্রিপ্টিং, ভিডিও শুটিং, ভিডিও এডিটিং এবং ভিডিও প্রোডাকশনের পুরো বিষয়টাকে সিম্পল 5টা স্টেপে ভাগ করছি। এবং এই ভিডিওর বাকি অংশে আমরা সেই 5টা স্টেপকে এক এক করে দেখব এবং বোঝার চেষ্টা করব এগুলো কিভাবে একসাথে কাজ করে। স্টেপ 1, আইডিয়া এন্ড স্ক্রিপ্ট। প্রথমে আপনাকে একটা ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটা টপিক বা একটা সাবজেক্ট পিক করতে হবে। সেই ক্ষেত্রে আমি সবসময় চিন্তা করি যে এমন কি জিনিস আছে যেটা নিয়ে আমি ভিডিও বানাতে পারবো বা আমি কথা বলতে পারবো এবং আমার ভালো লাগবে, তার সাথে যে দেখতেছে ভিউয়ার্সদের ভালো তো লাগবেই, একই সাথে আমি ভিউয়ার্সদের লাইফে কিছু একটা ভ্যালু অ্যাড করতে পারবো। লাইক এই ভিডিওর মাধ্যমে আমি থ্রু আউট দ্য জার্নি আপনাকে সিম্পল ভাবে এক্সপ্লেন করে দিতেছি যে একটা ভিডিওকে অ্যাকচুয়ালি বানায় কিভাবে। সো আপনি ভিডিওতে দেখার মাধ্যমে যেমনটা আমার জার্নিকে এক্সপিরিয়েন্স করতেছেন, তার সাথে আপনি ছোট্ট একটা ভ্যালু পাইতেছেন যে একটা
অ্যাকচুয়ালি ভিডিও বানায় কিভাবে। সো এই চিন্তা নিয়ে আমাদের কাজ হবে প্রথমে আমাদের নিশ থেকে যে কোনো একটা সাবজেক্টকে পিক করা বা যে কোনো একটা টপিককে পিক করা। টপিক পিক করার পর আমাদের সেকেন্ড কাজ হবে সেই টপিক রিলেটেড রিসার্চ করা এন্ড ওইটা অনুযায়ী একটা রাফ স্ক্রিপ্ট লিখে ফেলা। বর্তমানে চ্যাট জিপিটি, গ্রক, ক্লড বা জেমিনাই যে কোনো এআই ইউজ করে আপনি খুব ইজিলি একটা রাফ স্ক্রিপ্টের আউটলাইন বানায় ফেলতে পারেন। ইভেন রাইট নাও আমি আমার এই আরেকটা ফোনে আপনি দেখতে পারতেছেন যে এখানে অ্যাকচুয়ালি পুরো স্ক্রিপ্টিংটা আছে। এই ভিডিওটা হচ্ছে কিভাবে কি বলা হবে বা কোন সিনে কি বলবো বা কোনটার পর কি কাট দিব বা কি একটা এডিট করব, এটা মোটামুটি একটা আমার ব্রেনে একটা সেটআপ দিয়ে নিছি এন্ড তার সাথে এই ফোনের ভিতরে জাস্ট কিছু আউটলাইন করা আছে যে হ্যাঁ এই স্টেপের মধ্যে এই মেইন বিষয়গুলো কভার আপ করতে হবে এন্ড এই কথাগুলো বলতে হবে। এইখানে পাই টু পাই ওয়ার্ড আপনার লেখার দরকার নেই অ্যাজ আ বিগিনার, আপনি জাস্ট মেইন যে কি পয়েন্টগুলো আছে সেগুলোকে লিখতে পারেন। স্টেপ 2 গিয়ার আপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে আপনার যে সরঞ্জাম আছে সেগুলোকে প্রস্তুত করতে হবে। কিন্তু এইখানে এসে মানুষ অনেক ফ্যাসিনেশন করা শুরু করে দেয়। লাইক মানুষ ভাবে অনেক ফ্যান্সি গিয়ার লাগবে, আমাদের একটা ডিএসএলআর ক্যামেরা লাগবে, একটা ট্রাইপড লাগবে, হ্যান ত্যান অনেক কিছু লাগবে, কিন্তু সত্যি কথা বলতে এত কিছু লাগে না। এই ভিডিও বানানোর জন্য আমি খুবই সিম্পল সেটআপ ইউজ করতেছি। যেরকম এই ভিডিও শুট হইতেছে আমার OnePlus Nord CE5 দিয়ে, যেটা হইতেছে একটা মিড রেঞ্জের ফোন, যেটার প্রাইস হইতেছে অ্যারাউন্ড 30,000 টাকার আশেপাশে। তার সাথে ইউজ হইতেছে একটা বয়ার এক্সটার্নাল মাইক্রোফোন, যেটা হইতেছে বয়া M1 এন্ড অ্যাকচুয়ালি এই মাইক্রোফোনটা আমি 2024 সালে আমার কলেজের একটা প্রজেক্টের কারণে কিনছিলাম। সো ওইটা ইউজ হইতেছে এখানে। আর তার সাথে হইতেছে আমি একটা ট্রাইপড কিনছি, যেই ট্রাইপড হইতেছে আপনি দারাজ থেকে যদি কিনেন তাহলে আপনার 3 থেকে 400 টাকার মতো খরচ হবে, আর যদি লোকালি কিনতে চান সেক্ষেত্রে আপনার 7 থেকে 900 টাকার মতো খরচ হতে পারে। সো এই সিম্পল সেটআপে হইতেছে আমার জাস্ট ভিডিওটা শুট হইতেছে এন্ড দেন ভিডিও এডিট করার জন্য আপনার কাছে যদি ডিসেন্ট একটা ফোন থাকে ইট উইল বি গুড এনাফ ফর বিগিনিং। বাট আমার কাছে যেহেতু একটা পিসি আছে, একটা ডিসেন্ট পিসি সেটআপ আছে, সো ইট ভেরি লেভারেজ ফর মি। বাট ইনিশিয়াল লেভেলে আপনিও ফোন দিয়ে শুরু করতে পারেন। ইভেন আমিও যখন প্রথম ভিডিও এডিট শুরু করি আমিও কিন্তু ফোনে কাইনমাস্টার দিয়ে শুরু করছিলাম, দেন পাওয়ার ডিরেক্টর, দেন ফিল্মোরা, দেন প্রিমিয়ার প্রো। সো ইট উইল বি আ জার্নি, ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট। স্টেপ 3 শুটিং এন্ড ভয়েস ওভার। এটাই হইতেছে সেই জায়গা যেখানে আইডিয়াগুলো বাস্তবে রূপ নিতে শুরু করে। এন্ড টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই জায়গাটায় এসে আমি সব থেকে বেশি স্ট্রাগল করছি। লাইক একে তো আমার পাবলিক স্পিকিং এ তেমন একটা হ্যাবিট নাই, আমি ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তার উপরে আবার দেখা গেছে যে ক্যামেরা সেটআপকে ধরে রাখা এন্ড লাইটিং কন্ট্রোল করা ইটস আ ভেরি টাফ থিং। বিশেষ করে ইনডোরে শুট করতে গেলে অনেক বেশি প্রবলেম ফেস করা লাগে এন্ড দ্যাটস ওয়াই আমি আউটডোরে শুট করতেছি। এন্ড আউটডোরে শুট করা একটা ইন্ট্রোভার্টের পক্ষে অ্যাকচুয়ালি ইন সাম এক্সটেন্ট ইম্পসিবল। কারণ দেখা যায় কি যে মানুষ দেখলে কি ভাববে, আমার যদি কোনো ভুল হয়। ইভেন একটা ইউটিউব চ্যানেল খোলা বা একটা ভিডিও পাবলিশ করা অনেক বেশি টাফ একটা কাজ, কারণ অনেক বেশি মেন্টাল ব্যারিয়ার থাকে। লাইক কেউ দেখলে কি ভাববে, যদি কোনো আত্মীয় স্বজন দেখে তাহলে সে কি ভাববে, বা মানুষ কি কমেন্ট করবে যদি আমাকে নিয়ে হাসাহাসি করা হয়, বা নানান ধরনের ব্যাপার। বাট এন্ড অফ দ্য ডে আমি একটা জিনিস দেখছি যে কেউই আসলে পারফেক্ট না। আমরা কেউই পারফেক্ট না, আমরা যাকে হয়তো আইডিয়ালাইজ করি সেও পারফেক্ট না। এই জন্য আমি একটা জিনিস মনে প্রাণে বিলিভ করতে চাই এন্ড দ্যাটস ওয়াই আমি থ্রু আউট দ্য ভিডিও এই কথাটা অনেকবার বলছি এন্ড আরো বলবো। সেটা হচ্ছে ইউ ডোন্ট নিড টু বি পারফেক্ট, ইউ জাস্ট নিড টু স্টার্ট। যাই হোক, ভিডিও শুটিং এর সময় আমি জাস্ট ভিডিওটাকে শুট করি, আমার যে মেইন ফুটেজ আছে সেটাকে আমি আমার ক্যামেরার মাধ্যমে শুট করি এন্ড তার সাথে কিছু বিরল শুট করি। বিরল বলতে আমি যখন ক্যামেরা সেটআপ করতেছি, আমি যখন স্ক্রিপ্ট লিখতেছি বা এডিট করতেছি বা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেছি, সেরকম কিছু মোমেন্ট গুলোকে, ছোট ছোট কিছু মোমেন্ট গুলোকে শুট করি এবং সেগুলোকে থ্রু আউট দ্য এন্টায়ার ভিডিও কনটেক্সচুয়ালি ইউজ করি। স্টেপ 4 ভিডিও এডিটিং এন্ড পোস্ট প্রোডাকশন। এই ধাপটা হইতেছে থ্রু আউট দ্য এন্টায়ার ভিডিও মেকিং জার্নি আমার সব থেকে ফেভারিট এন্ড ফ্যাসিনেটিং একটা পার্ট। কারণ আমি ভিডিও এডিট করতে অ্যাকচুয়ালি অনেক বেশি পছন্দ করি এন্ড বিভিন্ন ভিডিও এডিটিং স্টাইল ব্রেকডাউন করা, সেটাকে রিক্রিয়েট করতে আমার খুবই বেশি মজা লাগে। এন্ড এটাই এন্টায়ার ভিডিও মেকিং এর সব থেকে কমপ্লেক্স একটা প্রসেস, বিকজ এইখানে অ্যাকচুয়ালি অনেক বেশি টুলস এর ইউজ করতে হয়। ভিডিওটাকে বোরিং থেকে ইন্টারেস্টিং বানাইতে হলে অনেক বেশি এডিটিং এলিমেন্টের ইউজ করা লাগে। আমি পার্সোনালি ভিডিও এডিট করার জন্য বর্তমানে প্রিমিয়ার প্রো এন্ড মোশন গ্রাফিক্স এর জন্য বর্তমানে আফটার ইফেক্ট ইউজ করতেছি। মোশন গ্রাফিক্স মানে বর্তমানে আপনি আমার কথাটাকে যেমনে এক্সপ্রেস করা দেখতেছেন বা এই যে যেই অ্যানিমেশন গুলো দেখতেছেন, দিস ইজ কল্ড মোশন গ্রাফিক্স। বাট ইনিশিয়াল লেভেলে আপনাদের কারো এই ধরনের হাই এন্ড টুল না ইউজ করলে হবে। আপনারা শুরু করতে পারেন আপনাদের ফোনের যে কোনো অ্যাপ, যেরকম আমার সময় কাইনমাস্টার অনেক পপুলার ছিল, বর্তমানে সেরকম ক্যাপকাট, ইনশট, এই ধরনের অ্যাপগুলো পপুলার, সেগুলো ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং জনরায় আমি এখনো মধ্যে 100% বিগিনারই বলা চলে। বাট এই ভিডিও রিলিজ হইতে হইতে কিছুটা অ্যাকচুয়ালি ইমপ্রুভ করে ফেলবো, কারণ ভিডিও এডিটিং ইজ অল অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স। আপনি যত বেশি এডিট করবেন, আপনি যত বেশি এডিট ব্রেকডাউন করার মেন্টালিটি আপনার থাকবে, তত আপনি এই জনরায়
বেশি ইমপ্রুভ করতে পারবেন। আর এইভাবে ট্রাই অ্যান্ড এরর করতে করতে আমি পুরো ভিডিওটাকে এডিট করছেন। থ্রু আউট দ্য ভিডিও আপনি যতগুলো এডিটেড সিন দেখবেন বা যতগুলো এই ধরনের ফ্যান্সি কিছু দেখবেন, এগুলো অ্যাকচুয়ালি ইউটিউবে সবই অ্যাভেলেবেল আছে। প্রত্যেকটা এফেক্টের জাস্ট আপনার স্পেসিফিক নামটা জানা লাগবে, অ্যান্ড দেন ইউ ক্যান জাস্ট লার্ন ইট ফ্রম ইউটিউব অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন ইউর ভিডিও। অ্যান্ড এইভাবে অ্যাকচুয়ালি আপনি এক্সপিরিয়েন্স গেইন করতে করতে ভিডিও এডিটে মাস্টারি করতে পারবেন, অ্যাট লিস্ট এটাই আমার ধারণা। ফিফথ অ্যান্ড ফাইনাল স্টেপ, থাম্বনেল ডিজাইন অ্যান্ড আপলোড। থাম্বনেল পুরো ভিডিওর একটা ডিসাইডিং ফ্যাক্টর। ইট জাস্ট লাইক দ্য লিটমাস পেপার, যে এই আপনার এই ভিডিও কেউ দেখবে কি দেখবে না। সো একটা কোয়ালিটিফুল থাম্বনেল বানানো অ্যাকচুয়ালি অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি নিজেও থাম্বনেল ডিজাইন আহামরি যে পারি তা না। থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে আমি স্পেসিফিকলি এআই গুলোকে অনেক বেশি ইউজ করে থাকি। এই ভিডিওর থাম্বনেল জেনারেশনের জন্য আমি ChatGPT অ্যান্ড ক্লডকে ইউজ করছি। আমার যে র আইডিয়াটা আছে সেগুলো আমি ওদেরকে বলি, অ্যান্ড ওরা ওই হিসাবে আমাকে মডিফাইড একটা রেজাল্ট দিছে। সেই রেজাল্ট অনুপাতে আমি ChatGPT-কে দিয়ে প্রথমে আমার নর্মাল একটা ইমেজ দিছি, অ্যান্ড সেই ইমেজকে দিয়ে আমি আমার থাম্বনেলের সাবজেক্ট হিসেবে যে ইমেজটা দিব ওইটা জেনারেট করছি। অ্যান্ড দেন ওইটাকে ফটোশপে আপলোড দেওয়ার পর ইনিশিয়াল যে এলিমেন্ট গুলো লাগে বা যে আইডিয়াটা আছে সেই আইডিয়া অনুযায়ী স্টক ইমেজ বা এআই দিয়ে ইমেজ জেনারেট করে এলিমেন্ট গুলোকে কালেক্ট করি, অ্যান্ড দেন ফটোশপের মাধ্যমে সেগুলোকে ইম্পোর্ট করে একটা থাম্বনেল রেডি করি। তারপর প্রিমিয়ার প্রো থেকে ভিডিওকে রেন্ডার দেই, অ্যান্ড রেন্ডার দেওয়ার পর সেটাকে ইউটিউব স্টুডিও থেকে আপলোড দেই, অ্যান্ড আপলোড দেওয়ার সাথে সাথে আমার পুরো জার্নিটা একটা রিয়েল স্টোরিতে কনভার্ট হয়েছে। সত্যি বলতে আমার এই ভিডিও মোটেও পারফেক্ট না, এখানে অনেক বেশি মিস্টেক আছে। স্পেশালি আমার কথা বলার মধ্যে অনেক মিস্টেক আছে, এডিটিং এর মধ্যে অনেক মিস্টেক আছে, অ্যান্ড শুটিং এর মধ্যে তো ডেফিনেটলি অনেক মিস্টেক আছেই। বাট থ্রু আউট দ্য জার্নি আমি জাস্ট একটা কথাই বলবো, যে আমি যে জিনিসটা আগেও বলছি অ্যান্ড আমি বলেই দিছি যে বারবার বলবো, সেটা হইতেছে একটা কিছু স্টার্ট করার জন্য আপনার পারফেক্ট হওয়া লাগে না, আপনার জাস্ট এতটুকু কারেজ সাথে রাখা লাগে যেটা দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন, অ্যান্ড থ্রু আউট দ্য জার্নি আপনি পারফেক্ট হবেন। সো সেরকমই আমি মোটে আশা করতেছি না যে আমার এই ভিডিওটা পারফেক্ট হবে বা ভিডিওটা অনেক বেশি প্রফেশনাল হবে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক বেশি র, তার সাথে আমার জেনুইন ফিলিংস গুলোকে আমি শেয়ার করার ট্রাই করছি, অ্যান্ড একটা কাইন্ড অফ টিউটোরিয়ালও বানাইছি যাতে আরো যারা ইনিশিয়ালি আমার মতো শুরু করতে চাইতেছে বা স্টার্টিং ফেজে আছে তাদেরকে এক প্রকার একটা পুশ দিতে পারি। এক প্রকার একটা পুশ বলতে যে তাদেরকে একটা স্ট্রাকচার দেখাইতে পারি যে হাউ আই অ্যাকচুয়ালি স্টার্টেড মাই জার্নি, যাতে এটা ইউজ করে বা ফলো করে বাকিরাও স্টার্ট করতে পারে। ইন্নালিল্লাহ, ফোনটা অ্যাকচুয়ালি বাতাসের কারণে পুরোপুরি ভাবে পড়ে গেছে, একদম স্ট্যান্ড থেকে স্ট্যান্ড সহ এমনি পড়ে গেছে। যেই ভয়টা আমি পুরো রেকর্ডিং এর টাইমে পাইতেছিলাম সেটাই হয়েছে একদম লাস্ট মোমেন্টে এসে। সো অ্যাজ আই সেইড, দিস ইজ জাস্ট এ বিগিনিং। ইনশাল্লাহ এই জার্নিতে আরো অনেকগুলো নতুন চ্যাপ্টার আসবে, অনেকগুলো ভিডিও আসবে। সো আপনারা যদি সেগুলোকে ফলো করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আবার বাতাস হইতেছে, আমি জানি না কখনো ফোন পড়ে যায় ভাই। আল্লাহ হাফেজ।